নমস্কার, আমি মৌসুমী এবং আজকে আমি একটু আমার কথা বলতে এসেছি। হ্যাঁ, ন্যাশনাল টাস্ক ফোর্স বসানো হয়েছে সুপ্রিম কোর্টের আদেশে সিবিআই এবং ডক্টরসদের জন্যে প্রত্যেকটা হসপিটালে। দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ ফাইন। এটা এটা হওয়া উচিত, ঠিক আছে। বাট হোয়াট অ্যাবাউট মি? আ আমি তো কোনো গভর্নমেন্ট সার্ভিস করি না বা কোনো ডক্টর নই। কিছু নেই। আমি খুব সাধারণ একটা মেয়ে, খুব সাধারণ একটা মানুষ যে কিনা রাতের বেলাতে কেন শুধুমাত্র দিনের বেলাতেও যদি নির্জন কোনো রাস্তা দিয়ে একা হেঁটে যাই, সেফ ফিল করি না। একটা পয়েন্টে গিয়ে যতই সাহসী আমরা হয়ে থাকি না কেন আমাদের ভয় করে। এটলিস্ট আমার তো করে। তো সেখানে আমাদের সেফটিটা কোথায়? সেই সেফটিটার জন্য আমি তখন কি এক্সপেক্ট করব? এরকম কোনো সিচুয়েশন এ যেখানে শুধুমাত্র রাস্তায় কেন বলতে গেলে আমরা আমাদের নিজেদের বাড়িতে বা যেখানে আমরা প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছি বা কোনো ফ্রেন্ডসদের বাড়িতে যাচ্ছি, সেসব জায়গাতেও আমরা সেফ ফিল করি না। কোনো রিলেটিভ এর বাড়িতে যাচ্ছি আমরা সেফ ফিল করি না। তো সেই জায়গায় আমরা কি এক্সপেক্ট করব? কাকে এক্সপেক্ট করব? সরকার আসবে? কোন প্রতিষ্ঠান আসবে? কোন পুলিশ কর্মী আসবে আমাদেরকে বাঁচানোর জন্যে? মানে এটা আমাদের এক্সপেকটেশন হবে যখন আমরা নিজেরা বাড়িতে বসে আমরা এরকম কোন কিছু ফেস করছি। আ আজকে যখন এত বড় একটা ক্রাইম হয়ে যাচ্ছে তখন উই ওয়ান্ট জাস্টিস বলে আমরা রাস্তায় নামছি। সব ঠিক আছে, আমি মানছি। কিন্তু সেখানেই দাঁড়িয়েই তো এমন কিছু মানুষও আছে সেই বিশাল বড় একটা ক্রাউড এর মধ্যে এমন মানুষরাও তো আছে যারা কিনা তাদের কাছে যদি কোনো একটা মেয়ে গিয়ে পৌঁছে বলে যে ইওর হাজবেন্ড অর ইওর ফাদার অর ইওর ব্রাদার বা তোমার ফ্যামিলির যে কোনো একটা রিলেটিভ হ্যাজ মলেস্টেড মি বা অ্যাসল্টেড মি, তাহলে সেক্ষেত্রে সেই সব মানুষরা কি করে? তাদের প্রথম রেসপন্স কি থাকে? অবভিয়াসলি ডিসট্রাস্ট, বিশ্বাস করি না তোমার কথা। আর তারপরেই আরেকটু বাড়াবাড়ি হলে কি হয়? মেয়েটিই খারাপ, মেয়েটির চরিত্রে দোষ। বা আরেকটু যদি অন্য সাইডটা দেখো, এরকম কিছু মানুষ আছে যাদের এত বড় দুঃসাহস, তারা কোনো একটা বাচ্চার সাথে কোনো খারাপভাবে তাকে স্পর্শ করতে গেলে সেই বাচ্চাটা যদি মুখ ফুটে এটুকু প্রতিবাদ করে যে আমি বাবা মাকে বলে দেব, এবং তার এত বড় দুঃসাহস যে সে ইন রিপ্লাই তাকে বলে সে বাচ্চাটিকে যে তুই বলতেই পারিস তোর বাবা মা আমাকে কিছু বলবে না। মানে তার কত বড় কনফিডেন্স থাকলে সে কথাটা বলতে পারে? আজকে এই কনফিডেন্স গুলো কে তৈরি করে দিচ্ছে? কারা তৈরি করে দিচ্ছে? কারা আমি বলছি। কারণ সেই বাচ্চাটাই যখন তার বাবা মায়ের কাছে গিয়ে সেই কথাটা বলছে, তার বাবা মায়ের মায়ের প্রথম রিপ্লাই থাকে, "এই কথাটা কাউকে বলিস না মনা।" বা বাবার রিপ্লাইটা থাকে এরকম হয় ঘরে ঘরে। এটা নিয়ে এত বড় ইস্যু ক্রিয়েট করার কিছু হয়নি। এবং এই ঘটনাগুলো ঘটে। একজনের সাথে নয়, বহু, বহু বাচ্চাদের সাথেই ঘটনাগুলো ঘটে। বহু মেয়েদের সাথেই ঘটনাগুলো ঘটে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি? আমরা চাপা দিয়ে দিই। এবং এই চাপা দিতে কি হয়? ওই মানুষগুলোর দুঃসাহস আরো বেড়ে যায়। কনফিডেন্স আরো দ্বিগুণ, ত্রিগুণ, মানে কত যে বেড়ে যায় তার কোনো ঠিক থাকে না। তো এই বদলটা কে আনবে? সরকার আনবে? বা কোনো আমরা যে বলছি আমাদের আইন আরো কঠোর হোক, আমাদের জাস্টিসটা ইমিডিয়েট হোক। এই জিনিসগুলো যদি আমরা করি, এই জিনিসগুলো যদি আসে তাহলে কি তারা ভয় পেয়ে যাবে? সেগুলো করবে না। বাড়িতে ঘরে, ঘরে ঘটবে না। কারণ সব ঘটনা তো আদালতে ঢোকে না। সব ঘটনার তো এফআইআর দায়ের হয় না। বেশিরভাগ ঘটনাই আমাদের ঘরের মধ্যে থেকেই চাপা পড়ে যায়। আমাদের রিলেটিভস এর মধ্যে থেকেই চাপা পড়ে যায়। বেশিরভাগ ঘটনাই আমাদের সমাজের মধ্যে থেকে দিয়ে দেওয়া হয়। সেই জিনিসগুলো তো আইন পর্যন্ত পৌঁছায় না। তাহলে আজকে আইন কঠোর হলেই যে তারা ভয় পেয়ে যাবে, মানছি আইন কঠোর হওয়া উচিত। সব দাবি ঠিক আছে। আমাদের এরকম কোনো একটা ক্রাইম হলে জাস্টিস হওয়া উচিত। সব ঠিক আছে। কিন্তু হলে তারপরে আমরা এটা কেন ভাবছি না যে এটা যাতে নাই হয়, আমাদের এই জিনিসগুলোই করতে না হয়? আর সেটা কখন পসিবল হবে? যখন তুমি আমি বদলাবো, যখন আমাদের মানসিকতাগুলো বদলাবে, যখন সেই পুরুষ এবং নারী উভয়ের, এরকম পুরুষ নারী উভয়ের কথাই বলছি, তাদের মানসিকতাতে ঘুণ ধরা আছে এবং সেই ঘুণ ধরা মানসিকতার পুরুষ এবং নারীদের মানসিকতা বদলাবে। সেদিন এই জিনিসগুলোর কোনো কিচ্ছুই করতে লাগবে না। এত দাবি আমাদেরকে রাখতে লাগবে না। চ্যারিটি বিগিনস এট হোম, তাই না? বদলটা আমার মনে হয় আমাদের নিজেদের ঘর থেকে করা উচিত। আমাদের নিজেদের চারিপার্শ্বিক পারিপার্শ্বিক যে পরিস্থিতি আছে, যে মানুষেরা আছে যাদের মধ্যে এই মানসিকতাগুলো আছে, তাদের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত। কিন্তু তোমরা যদি চাও এই ঘটনাগুলো না ঘটুক, তোমরা যদি চাও এই পর্যায় পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে না হোক, আমাদের সমাজটার পরিবর্তন আগে দরকার। সবকিছু দাবি দাওয়া একদিকে। কিন্তু এই সমাজের পরিবর্তনের দাবিটা আরেকদিকে। জানি এটা একদিনে পসিবল নয় বা একটা ভিডিওতেও পসিবল নয়। কিন্তু যে কটা মানুষ আজকে তোমরা আমাকে দেখছো, শুনছো, তোমাদের হাতে যদি এইটুকুও ক্ষমতা থেকে থাকে, প্লিজ ট্রাই টু মেক দ্যাট চেঞ্জ। সমাজটাকে একটুকু বদলে দিও। এইটুকু আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে।